নমস্কার, ভক্স টপ স্টোরিজ নিয়ে আমি পল্লবী। মঙ্গলবার রাতে ধানবাদ জেলার তোপচাঁচি থানা এলাকায় মাওবাদী ও পুলিশের সংঘর্ষে নিহত হলো এক জওয়ান ও আহত হয়েছেন 12 জন। জানা গেছে এদিন রাত প্রায় 1টা নাগাদ ঝাড়খণ্ড পুলিশের 13 জনের একটি টহলদারি দল গাড়িতে করে টহল দেওয়ার সময় হঠাৎ একদল মাওবাদী তাদের উপর হামলা চালায়। প্রায় 1 ঘন্টা ধরে চলে গুলির লড়াই। ঘটনায় আহতদের ধানবাদ পাটলিপুত্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় রাঁচি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও এদিন ধানবাদের রেল ডিভিশনের লাতোহারে দার হল্ট স্টেশন থেকে 4 রেলকর্মীকে অপহরণ করে মাওবাদীরা বুধবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। অপারেশন গ্রিন হান্ট বন্ধের দাবিতে ডাকা বন্ধে বেশ কিছু নাশকতার ঘটনা ঘটালো মাওবাদীরা। মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদ রেল ডিভিশনের তেঁতুলমারি স্টেশনের কাছে হাওড়া দিল্লি কট লাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ফলে আপ ও ডাউন দুটি রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ হয়ে যায় হাওড়া দিল্লি কট লাইনে রেল চলাচল। রেল লাইনে মেরামতির কাজ শুরু হলেও রেল সূত্রে খবর হাওড়া দিল্লি কট ডাউন লাইনটি আগে চালু করা হবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাকরণে দেখা করে রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জন্য সমর্থন চাইলেন PS সাংমা। সোমবার রাতেই কলকাতায় এসে পৌঁছান লোকসভার স্পিকার প্রাক্তন স্পিকার। এদিন দুপুরে তিনি মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠকে ছিলেন রেলমন্ত্রী মুকুল রায়ও। বৈঠকের পরে সাংমা জানান আলোচনা ইতিবাচক। তিনি আশাবাদী তৃণমূল কংগ্রেস তাকে সমর্থন করবে। এ প্রসঙ্গে মুকুল রায় বলেন, দলে আলোচনার পরই সাংমাকে সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়। নর্থ ব্লকে বিদায় বেলায় প্রণববাবু বললেন, নতুন যাত্রা শুরু করছি। এতদিন যা করেছি জনহিতের কথা ভেবেই করেছি। এদিন প্রধানমন্ত্রী বাসভবনে গিয়ে নিজের হাতে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সংবর্ধনা দেওয়া হয় তাকে। ভারতের জাতীয় রাজনীতিতে প্রণব মুখোপাধ্যায় দীর্ঘ 4 দশকের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে এদিন দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে একটি প্রস্তাব পাশ করা হয়। প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, দীর্ঘদিন ধরে সরকারের অনেক গুরুদায়িত্ব সামলেছেন প্রণববাবু। তার অভাব বোধ করবে মন্ত্রিসভা। কংগ্রেস সূত্রের খবর 28শে জুন রাষ্ট্রপতির পদে মনোনয়ন দাখিল করবেন প্রণব মুখোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় এক সাংবাদিক বৈঠকে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, পঞ্চায়েত আইন পরিবর্তন করতে চায় রাজ্য সরকার। আগামী পঞ্চায়েত নির্বাচনের পরই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় চ্যাম্পিয়ন মুক ও বধির অ্যাথলিটকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদে। ওই কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ রঞ্জিত দাস নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় আদালত। গত 24শে জুন রাতে বাড়ি ফেরার সময় 9ম শ্রেণীর ওই ছাত্রীকে রঞ্জিত দাস নামে এক অটো চালক নিজের বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরদিন ওই কিশোরীর পরিবার হেমতাবাদ থানায় অভিযোগ দায়ের করে। এরপরই গ্রেপ্তার করা হয় রঞ্জিত দাসকে। মুক ও বধির ওই কিশোরীর জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সোনা জিতেছেন। সম্প্রতি রাজ্যপাল তাকে রাজ্যের রোল মডেলও ঘোষণা করেছেন। মঙ্গলবার বিকেলে ইসিএল এর কুরুস্তরিয়া এরিয়ার বেলবাত খোলামুখ খনিতে মাটি ফেটে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। কালো ধোঁয়ার প্রকোপে ঢেকে যায় আশেপাশে প্রায় 5টি গ্রাম। ঘটনাস্থলে পৌঁছেছে ইসিএল এর আধিকারিকরা। পাশে অবৈধ কয়লা খনি থেকে কয়লা খননের ফলে এই আগুন বলে প্রাথমিক ধারণা ইসিএল আধিকারিকদের। শারীরিক অবস্থার অবনতি ঘটায় এক বিএসএফ কর্মীকে হেলিকপ্টারে করে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার জাখিরপুর সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ান প্রশান্ত পিকে সোমবার রাতে সীমান্তে টহল দেওয়ার সময় সাপে কামড়ায় তাকে। মঙ্গলবার সকালে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। বালুরঘাট জেলা হাসপাতালে আইসিইউ এর ব্যবস্থা না থাকায় প্রশান্ত পিকে রেফার করা হয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। প্রশান্ত পি শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকরা। ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার রাহুল দেব বর্মন 1939 সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। 1960 সাল থেকে 1990 সাল অবধি ভারতীয় সঙ্গীত জগৎকে তিনি অনেক গান উপহার দিয়েছেন। খ্যাতিমান গায়ক এবং সুরকার শচীন দেব বর্মনের পুত্র রাহুল দেব বর্মন পঞ্চম দা নামেই বেশি জনপ্রিয় ছিলেন। বিখ্যাত এই সঙ্গীত শিল্পীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে দেশবাসীর কাছে। ভক্স টপ স্টোরিজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন ভক্স 24/7। সি দ্য বেস্ট।